আল্লাহ পাকের হক হচ্ছে আমাদের প্রতি যে আমরা তার সাথে কাউকে শরিক করব না। আল্লাহ পাকের হক আমাদের প্রতি যে আমরা তার সাথে কাউকে শরিক করব না এবং আমরা আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না। আল্লাহ পাকের নাজিলকৃত বিধান কোরআন এবং সুন্নাহকে মেনে চলবো, এর দাওয়াত মানুষকে দিব এবং এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের হক। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কিন্তু হক আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হচ্ছে আমরা তার সুন্নত ছাড়া অন্য কারো সুন্নতের উপর আমল করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হক হচ্ছে আমরা তার প্রতি বেশি বেশি দরুদ পড়বো। এখান থেকে কথাটা বললাম যে আমরা আজকে জুমার দিন বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। যে ব্যক্তি চায় যে তার জীবনটা প্রশান্তিময় হোক, তার জীবনে টেনশন না থাক, ঝামেলা না থাক, হ্যাঁ, যন্ত্রণা না থাক, আবার থাকলেও যেন এগুলো আল্লাহ পাক কাটিয়ে দেন, এমন যদি কোনো ব্যক্তি তাকদীর চায়, আমার পরামর্শ হচ্ছে সে যেন বেশি বেশি দরুদ শরীফ পড়ে। যত বেশি দরুদ করবেন আপনার জীবনে প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি নবীকে সালাম দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের উত্তর দেন। কি করেন, কিভাবে দেন সেটা আল্লাহ জানেন, আমরা ব্যাখ্যা করতে পারবো না। কোরআন হাদিসে এমন কিছু বিষয় আছে যেগুলো ব্যাখ্যা করার দরকার নাই।